আল্লাহ কি চান? আমাদেরকে কোথায় দিতে চান? আমাদের নবী কি চান? আমাদের নবী বাবা কি চান? জান্নাতে নিতে। তো আমরা যেহেতু দুনিয়ায় চলেই আসছি, তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যেন আমরা ফেরত যেতে পারি একটা সিলেবাস দিয়েছেন, যে এই সিলেবাস মতো তুমি চলো তো আমি তোমাকে আবার জান্নাতে ফেরত দিতে। আচ্ছা, সেই সিলেবাসটা কি? তো সিলেবাসটা আল্লাহ তাআলা খলিল ইব্রাহিমের জবানে বের করেছে। আল্লাহ খলিলের দিলের মধ্যে ঢেলে দিয়েছেন, খলিল এটা আপনি প্রস্তাব করেন, আমি একটু সংশোধনী এনে আবার আমি মঞ্জুর করাইয়া দেব। তো খলিল প্রস্তাব করছেন সিলেবাসের। কে বলেন? আমাদের সিলেবাসের প্রস্তুতকারী, প্রণয়নকারী কে? আরে কি গর্বের পরিচয় আমাদের! দেখেন, আমাদের জান্নাতে ফেরত যাওয়ার সিলেবাস প্রণয়নকারী কে? কোনো মুসওয়ালা নাস্তিক না। বলেন, প্রত্যেকটার সাথে একটা না জুড়ে দিবেন। আমরা আসছি কোত্থেকে? জঙ্গল থেকে? চিড়িয়াখানা থেকে? আরে পালাই নাই, আসলে বলেন চিড়িয়াখানা থেকে। আমাদের বাবাকে নবী আদম। কে না? আরে কে না? বানর না। হ্যাঁ, প্রত্যেকটার সাথে একটা না যুক্ত করেন, জিনিসটা আরো শক্তিশালী হবে। বলেন আমাদের সিলেবাস প্রণয়নকারী কে? খলিল ইব্রাহিম। বলেন, আরে গর্বের সাথে বলেন পরিচয়। কে না? কোনো মুসওয়ালা নাস্তিক? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কোনো মুসওয়ালা নাস্তিকের সিলেবাস আমার হবে না, আমার সন্তানের হবে না। ঠিক মুসলমান? খলিল যখন বাইতুল্লাহ বানান, খলিল বাইতুল্লাহ বানায় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বাইতুল্লাহ বানালাম, বাইতুল্লাহর ইবাদত করি তো আবার জান্নাতে ফেরত আসবে, ওদের জন্য একটা সিলেবাস চাই আমি আপনার কাছে। খলিল পাঠায়া দিয়েছেন সূরা বাকারা আয়াত 129। খলিল বলেন, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। খলিল আল্লাহর কাছে চাইছেন দুই জিনিস। বলেন কয় জিনিস? এক চাইছেন শিক্ষক। কি চাইছেন? শিক্ষক চাইছেন। আরেক চাইছেন ওই শিক্ষক যে সিলেবাস পড়াবেন ওই সিলেবাস। বলেন কয় জিনিস? আল্লাহ ওই দুইটাই মঞ্জুরি দিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরান আয়াত 164 আল্লাহর মঞ্জুরির ঘোষণা আসছে। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال আল্লাহ তাআলা বললেন, আমি পাঠায়া দিছি খলিলের দোয়া মঞ্জুর। আমি আমার শ্রেষ্ঠ রসুলকে, মুসলমানদের মধ্য থেকে শ্রেষ্ঠ রসুলকে তাদের জন্য পাঠায়া দিছি। কাজী বলেন আমাদের আরেক পরিচয় বের হয়েছে। আমাদের প্রথম পরিচয়, আমরা আসছি কোত্থেকে? বলেন আসছি কোত্থেকে? জান্নাত থেকে। কোত্থেকে না? জঙ্গল থেকে না। পালাই নাই কোত্থেকে? আমাদের বাবা নবী আদম। কে না? আমাদের সিলেবাস প্রণয়নকারী খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মুচওয়ালা নাস্তিক? বলেন কোন মুচওয়ালা নাস্তিক? আমাদের শিক্ষক রয়ে গেল আখের। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে আমাদের শিক্ষক বানায়া পাঠায়া দিলেন। নবী ঘোষণা দিলেন, এসে ইন্নামা বুইসতু মুআল্লিমা। আমার বাবা শিক্ষক চাইছেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া পাঠাইছেন। দোয়াটা খলিলের কবুল করছেন কে? আল্লাহ। ব্যক্তিকে আখেরি পয়গম্বর। মুসলমান, আল্লাহু আকবার! কি মর্যাদার পরিচয় আপনার! আপনি দেখেন, আমি আবার পেছন থেকে শুরু করছি, একটা একটা করে আপনি বুঝেন। আল্লাহ দিয়েছেন আপনাকে এই মর্যাদার পরিচয় যে আপনার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার সিলেবাস খলিলের প্রণয়ন করা, আপনার ঠিকানা জান্নাত, আপনার বাবা নবী আদম। এমন সম্মানের পরিচয় বাদ দিয়া ওরা আপনাকে কোথায় নিতে চাচ্ছে আপনি একটু খেয়াল করেন। প্রথম আঘাতটা করা হয়েছে আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই রিং থেকে আলাদা করা হয়েছে। এমন শিক্ষা ব্যবস্থা আপনার উপর চাপায়া দেওয়া হয়েছে, কোরআন হাদিস থেকে দূরে সরায়া এমন শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানের কাঁধে চাপায়া দেওয়া হয়েছে। এখন
যাদেরকে আপনারা পশ্চাৎপদ মনে করেন, যাদেরকে আপনারা খেতার গাইয়া মনে করেন, যাদেরকে আপনারা এই সমাজের মনে করেন না, এরাই এখন গর্বের সাথে পরিচয় দিতে পারে, হ্যাঁ হ্যাঁ আমার শিক্ষক তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আপনাদেরকে এমন বঞ্চিত করা হয়েছে, আপনি ওই পরিচয় দিতে পারেন না যে আমারও শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাদের কলিজায় কষ্টের আগুন জ্বালানোর জন্য বলছি, আফসোসের আগুন লাগানোর জন্য বলছি। আপনি ধরলেন কি ছাড়লেন কি ভাই? আরে ধরলেন কি ছাড়লেন কি? আপনি আপনার তো কোরআন ধরার কথা ছিল, শ্রেষ্ঠ নবীকে শিক্ষক হিসাবে গ্রহণ করার কথা ছিল, আপনি ওইটা ছাড়লেন। ঠিক আছে, বঞ্চিত হলেন 1 নম্বর। 2 নম্বর, যে সিলেবাস আপনার সামনে, এই সিলেবাস তো খলিলের না। খলিলের সিলেবাসের মধ্যে আছে শুদ্ধ কোরআন তিলাওয়াত, খলিলের সিলেবাসের মধ্যে আছে আত্মপরিশুদ্ধির মেহনত, খলিলের সিলেবাসের মধ্যে আছে কোরআনের তালিম, খলিলের সিলেবাসের মধ্যে আছে সুন্নাহর তালিম। এর কোনোটাই তো আপনার মধ্যে নাই, আপনার সন্তানের মধ্যে নাই, আপনার শিক্ষা ব্যবস্থায় নাই। আপনাকে দ্বিতীয়বার বঞ্চিত করা হয়েছে এমন মহান এক ব্যক্তির প্রণীত সিলেবাস থেকে, যার মঞ্জুরি দিয়েছেন কে? কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট না, কোন শিক্ষামন্ত্রী না। যে সিলেবাসের মঞ্জুরি দিয়েছেন কে? আরো চিৎকার করে আওয়াজের সাথে বলতে হবে কে?